সত্যি বই মিথ্যে কথা বলবো না। কি অত্যাচার যে করছে মেয়েটার ওপর আমি তো দেখছি, নিজের চোখে দেখছি। দেখছি আর ভাবছি এমন একটা নিরীহ মেয়ে পেয়েছিল বলে কি যে করছে মেয়েটার সাথে। তবে নিজের লোকের কথা আর কি বলবো বলুন, ওই কথা আছে না, চিত হয়ে শুয়ে যদি থুতু ফেলা হয় ওপর দিকে নিজের বুকের ওপরেই পড়ে। আমি এসবের মধ্যে থাকতে চাই না বাবা, আমি থাকতে চাই না। কবে থেকেই ভাবছি চলে যাব চলে যাব, যাওয়াটা বারবার আটকে যাচ্ছে, যাওয়াটা হচ্ছে না। আর এই অদ্রি যাওয়া আছে, কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না, আটকে রাখছে আটকে রাখছে। আর আমিও মনে মনে ভাবছি একে ছেড়ে যাই কি করে বলুন তো। আমারও তো একটা মেয়ে আছে না, এর মতো আমারও একটা মেয়ে আছে, তাই একটু দেখে শুনে একটু আগলে আগলে রাখছি আর কি। আমি তো জানি আমি যদি একে ছেড়ে চলে যাই এর যে কি হাল কর না। আমি কিন্তু কিছু বলিনি, আমি কোনো কথা বলিনি, আমি কিছু জানি না। ওই মুখ ফসকে যে কটা কথা বেরিয়ে গেছে এগুলো কিন্তু ধরবেন না বাবা, আবার আমি কিছু বলিনি। ছি 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 নন্দা, তুমি এতদিন আমাদের বাড়িতে থাকলে, এত আদর যত্ন পেলে, এই তার প্রতিদান? আম্মা দেখো তোমার ননদ, তুমি এত ভালোবাসতে, এত আদর যত্ন করতে, হ্যাঁ দেখেছো ননদের অবস্থা দেখেছো? কেউ আমার হয়ে কথা বললেই তো তোমাদের চোখে বিষ হয়ে যায়, তাই না? এই তুমি চুপ করো তো। অদ্রিজা, তোমার সাথে আমরা কথা বলছি না, প্লিজ আমাদের মতো কথা বলতে এসো না। হ্যাঁ শুনুন, আপনাদের সবাইকেই থানায় যেতে হবে, আমার হাতে বেশি সময় নেই। দেখুন, আমাদের বাড়ির একটা মান সম্মান রয়েছে। আপনি আমাদের পরিচয় জানেন কিনা ঠিক জানি না। জানি জানি, তো আপনাদের পরিচয়ের ধুয়ে কি আমরা জল খাবো নাকি? যে অন্যায়টা আপনারা করেছেন সেটা প্রতিকার করতে এসেছি আমরা, সেটা আমাদের করতে দিন। এমন অনেক মানুষকে আমি এই জীবনে দেখেছি যারা বাইরে একরকম আর ভেতরে ভেতরে একেবারে অন্য একটা মানুষ। খবরদার, দাঁড়ান দাঁড়ান, এসব কথা বলার আগে একটু ভাবুন। আমাদের পরিবারের, আমাদের বাড়ির একটা সম্মান আছে। আপনারা কিচ্ছু না জেনে ওই একটা মেয়ের কথা শুনে শুধুমাত্র আমাদের সঙ্গে এরকম আচরণ কিন্তু করতে পারেন না অফিসার। শুনুন, অলরেডি অনেকটা সময় কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনাদের। এখন অদ্রিজার অভিযোগের ভিত্তিতে আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনার সঙ্গে কেউ যাবে না স্যার। পুলিশের মুখের উপরে কথা বলছো তুমি? হ্যাঁ বলছি। দেখো, বিয়ে আমি তোমাকে করেছি, ঠিক আছে? ওর কথা অনুযায়ী যদি কেউ নির্যাতন করে থাকে ওর উপরে, সেটা আমি করেছি। আমার বাড়ির লোক এর মধ্যে ইনভলভ নয়, ওরা কেউ পার্টি নয়। তাই যদি কাউকে নিয়ে যেতে হয় প্লিজ আমাকে নিয়ে চলুন, আমার বাড়ির লোক কোথাও যাবে না। পুলিশ কি করবে সেটাকে তুমি ঠিক করে দেবে পিকলু? নিশ্চয়ই নয়। মেঘলা যে আমার উপরে এত নির্যাতন করেছে তার কি হবে? তার কোনো প্রতিকার হবে না? বাহ, তাহলে শেষ খেলাটা খেলেই ফেললে তো তিতি? ভাবি, তুমি? আশা করেন না? বড্ড অসময়ে এসে পড়েছি।
তা আমি এসে পড়ে যে কথাগুলো শুনতে পেলাম সেগুলোতেই বুঝতে পারলাম এনাদের আগমনের কারণের হেতু। তবু আপনাদের একটু জিজ্ঞেস করছি, আপনারা কেন এসেছেন এ বাড়িতে? আপনি আমার পরিচয়টা পেলে আপনাদের কাজের খুব সুবিধা হবে বলে আমার মনে হয় না, বরঞ্চ কিছু অসুবিধাই হবে। তবু আমাকে পরিচয়টা দিতেই হবে, কারণ এই মেয়েটির হাত থেকে কতগুলো নিরীহ লোককে বাঁচাবার জন্য আমার পরিচয়টা দেওয়া দরকার। আমি চন্দন সেন, দুর্ভাগ্যক্রমে এই মেয়েটির বাবা। আপনি ওর বাবা? প্রমাণ দিতে হবে নাকি? না, ঠিক কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন যে আমি ওর বাবা? না না, তার কোনো দরকার নেই। কিন্তু আপনি কি জানেন যে আপনার মেয়ের ওপর টর্চার হয়? জানি। আমার এই মেয়েটি এত নিরীহ, এত গোবেচারা, এত ভালো মানুষ যে সেটা নিয়েও মাথা ঘামাতে চায় না। কিন্তু সেটা নিয়ে আবার আইন আদালতও করতে চায় না। কিন্তু এবার আমি ঠিক করেছি যে আমি ওর কথা শুনবো না, ওর কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে আমার যা যা করণীয় আমি তাই করব। তাহলে তো আপনি সবই জানেন। আপনার মেয়েকে যেভাবে টর্চার, মানে সারা শরীরে যেভাবে মারের দাগ, সবই তো আপনি জানেন। কোনোটাই তো আপনার অজানা নয়। বললাম যে আমার মেয়ে যে নিগৃহীত হয়, আমার মেয়ে যে অপমানিত হয়, অত্যাচারিত হয়, এগুলো সবই আমি জানি। আর জানি বলেই তো আমি বলছি। এবার যারা করে তার বিরুদ্ধে আমি করণীয় যা যা কাজ করব। ভালো কথা, আপনার সঙ্গে আমার মেয়ের আলাপ হয়নি। ওই যে আমার মেয়ে মেঘলা সেন। তাহলে উনি আপনার কে? ওনার বাবার নাম কি? উনি তো আমাদের বলেছেন যে ওদের দুই বোনেরই একই বাড়িতে বিয়ে হয়েছে, এই বাড়িতেই। হ্যাঁ, এটা খুব ভুল বলেনি। ওরা দুজনে বোন এবং এ বাড়িতেই থাকে, একসঙ্গে বিয়ে হয়েছে। তবে ঘটনা হলো যে আজ থেকে আমি ওকে ত্যায্য কন্যা করছি। এটা হচ্ছে সেই আইন মাফিক কাগজ, দেখতে পারেন। শান্তি পেয়েছো তো ভাবি? এবার তুমি শান্তি পেয়েছো তো? যে মেয়েটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলে, সেই মেয়েটাকে নিজের মেয়ে বলে স্বীকৃতি দিয়ে, আর যাকে তুমি জন্ম দিয়েছ তাকে আইনি উপায়ে ত্যায্য কন্যা করে শান্তি পেয়েছো তো তুমি? এবার আপনি বলুন অফিসার, আমি কোথায় যাব? কার কাছে যাব আমি? কার কাছে? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আপনি আপনার নিজের মেয়েকে ত্যায্য কন্যা করলেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাদেরই বয়সী। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আশা করি কিছু মনে করবেন না। বলুন। আপনার মেয়ে আছে? হ্যাঁ আছে, আর আমার মেয়েও ওর বয়সেই হবে। আর সেই জন্য তো ওর অভিযোগগুলো শোনার পর আমার ভীষণ খারাপ লেগেছে। আমি বুঝতে পারছি, তবে আপনাকে আমি কয়েকটা কথা বলি, মানে তার মধ্যে যদি খারাপ লেগে থাকে অপরাধ নেবেন না। আপনার এক মেয়ে যদি আর এক মেয়েকে খুন করতে চায় ডেলিবারেটলি, এবং সেটা একবার নয়
বহুবার। এবং সেই মেয়েটি আরেক মেয়ের জীবনকে দুর্বিষহ করে তোলে, তার পরিবারের বিভিন্ন লোককে আক্রমণ করে, নানান রকম ছল চাতুরি করে, বিভিন্ন রকম গন্ডগোল করে। তাহলে আপনি যে এইটা করছে তার সম্পর্কে কি সিদ্ধান্ত নেবেন? নদী